উদয়পুরের সিটি প্যালেস হলো ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অবস্থিত একটি প্রাসাদ। এটি মেওয়ার রাজবংশের বেশ কয়েকজন শাসকের অবদানে প্রায় 400 বছর ধরে নির্মিত হয়েছিল। এবার আমরা সিটি প্যালেসের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এইখানে এন্ট্রি টিকিটের জন্য 50 টাকা, আর যারা মিউজিয়ামের টিকিট কাটবে তাদের জন্য 400 টাকা এন্ট্রি ফি লাগবে। যারা মিউজিয়ামের জন্য টিকিট কাটবে তাদের হচ্ছে এন্ট্রি টিকিটের পয়সাটা 50 টাকা দিতে হবে না, একদম পুরো 400 টাকাই দিতে হবে। টিকিট কাটার পরে এবার আমরা চললাম প্যালেসের ভেতরে প্রবেশ করার জন্য। এটির নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা উদয় সিং দ্বিতীয় দ্বারা শুরু হয়েছিল, যখন তিনি তার রাজধানী পূর্ববর্তী চিতোর থেকে উদয়পুরে নতুন শহরটিতে স্থানান্তরিত করেছিলেন। গণেশ পোল দিয়ে আমরা সিটি প্যালেসের ভেতরে প্রবেশ করলাম। প্রাসাদটি পিচোলা লেকের পূর্ব তীরে অবস্থিত এবং এই কমপ্লেক্সের মধ্যে বেশ কয়েকটি প্রাসাদ নির্মিত হয়েছে। উদয়পুরের সিটি প্যালেসটি একটি চটকদার শৈলীতে নির্মিত হয়েছিল এবং এটি রাজস্থান রাজ্যের সবচেয়ে বড় হিসেবে বিবেচিত হয়। এটি একটি পাহাড়ের উপর নির্মিত হয়েছিল। রাজস্থানী রাজপুত স্থাপত্যের সংমিশ্রণে যা শহর এবং এর আশেপাশের একটি মনোরম দৃশ্য প্রদান করে। লেক পিচোলার আশেপাশে রয়েছে লেক প্যালেস। ওটা হোটেল মাঝখানেরটা। মাঝখানে যে প্যালেসটা দেখা যাচ্ছে ওটা হলো একটা হোটেল। এই হোটেলটা বুক করতে গেলে মেক মাই ট্রিপ দিয়ে বুক করতে হয়, আর এই হোটেলে পার নাইট থাকার খরচ হচ্ছে প্রায় 50,000 টাকা। আর এই হোটেলটা যেতে গেলে বোটে করে যেতে হয়, যাদের বুকিং আছে একমাত্র তারাই যেতে পারে। জগমন্দির, জগদীশ মন্দির, মনসুন প্যালেস এবং নিমচ মাতার মন্দির এর মতো বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিসৌধ এই প্রাসাদের আশেপাশে রয়েছে। আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত এই ল্যান্ডমার্কগুলি জনপ্রিয় সংস্কৃতির সাথে জড়িত। আমাদের যেহেতু প্যালেসে আসতে দেরি হয়েছে, বিকেল 4টে বাজে এখন, তাই আমরা শুধু আজকে প্যালেসটাই ঘুরবো, অন্য কোনো জগদীশ মন্দির বা এই লেক পিচোলাতে বোটিং করব না। এই সিটি প্যালেসটা খুব বড়। এই সিটি প্যালেসের মিউজিয়ামটা ঘুরতেই প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। যারা বয়স্ক আছেন তারা গেট থেকে যে ব্যাটারি কারগুলো আছে এই ব্যাটারি কারগুলো করেও আসতে পারেন। এই ব্যাটারি কারগুলো করে প্যালেসের ভেতরে আসতে হলে পার হেড 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। সিটি প্যালেসটি পরবর্তী 400 বছরের মধ্যে মহারানা উদয় সিং দ্বিতীয় এবং তার উত্তরসূরি মহারানাদের দ্বারা উদয়পুর শহর প্রতিষ্ঠার সাথে একযোগে নির্মিত হয়েছিল। মহারানারা প্রাসাদ থেকে তাদের রাজ্য পরিচালনা করতেন। মেওয়ার রাজ্য প্রাথমিকভাবে উদয়পুরের উত্তরে বিকাশ লাভ করেছিল। মেওয়ারের প্রথম মহারানা গুহিল দ্বারা 568 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম শতাব্দীতে রাজধানীটি চিতোরে স্থানান্তরিত হয়, একটি পাহাড়ের চূড়ার দুর্গ যেখানে সিসোদিয়ারা 400 বছর শাসন করেছিল। মহারানা উদয় সিং দ্বিতীয় 1537 সালে চিতোরে মেওয়ার রাজ্যের উত্তরাধিকারী হন। এটা হলো এই প্যালেসের কনভেনশন সেন্টার। এবার আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করছি। এইখানে সব ডাইরেকশন করা আছে কোন দিকে কি আছে এই প্যালেসের। এই যে এইগুলো হচ্ছে ব্যাটারি কার বয়স্ক লোকেদের এই প্যালেসের ভেতরে নিয়ে আসার জন্য। ওইখান থেকে বোধহয় উদয়পুর শহর পুরোটা। এইখানে রয়েছে আরেকটা এন্ট্রি গেট, আর এর পাশে রয়েছে টিকিট কাউন্টার। একদম সামনে থেকে টিকিট না কেটে আসলেও এইখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এইখানে বসে খাওয়ার জন্য বিভিন্ন ক্যাফে আর দোকানও রয়েছে। ওখানে মুঘলদের সাথে যুদ্ধে দুর্গের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা যায়। দ্বিতীয় উদয় সিং তাই তার নতুন রাজ্যের জন্য পিচোলা লেকের কাছে জায়গাটি বেছে নিয়েছিলেন, কারণ জায়গাটি চারিদিকে বন, লেক এবং আরাবল্লী পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল। নতুন রাজধানীর জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। বাট আকবর কর্তৃক
চিতোর বরখাস্ত করার অনেক আগে তার শিকার অভিযানের এক সময় দেখা হয়েছিল এমন একজন সন্ন্যাসীর পরামর্শে। এইখানে রয়েছে পরপর উদয়পুরের রাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য। এটা হচ্ছে মিউজিয়ামের মূল প্রবেশপথ। আমরা যে টিকিটগুলো কাটলাম সেই টিকিটগুলো চেক হবে এইখানে। এইখানে রয়েছে উদয়পুরের রাজাদের পরপর শাসনের সময়কাল। এইখানে রয়েছে যুদ্ধের সমস্ত জিনিসপত্র, অস্ত্রশস্ত্র। এটা হলো মহারানা প্রতাপ ও তার ঘোড়া চৈতক। এখানে রয়েছে মহারানা প্রতাপের ব্যবহার করা বিভিন্ন অস্ত্রশস্ত্র। এইবার এটা হলো সিটি প্যালেসের মেন এন্ট্রান্স মিউজিয়ামের। এইখানে টিকিটটা চেক হচ্ছে, দেখে সেকেন্ড টিকিটটা। এটা হলো গণেশের মূর্তি। এটা বহু পুরনো মূর্তি, রাজাদের আমলে দুটো মূর্তি আছে এখানে, গণেশ আর লক্ষ্মী। আর এইগুলো সব হচ্ছে তখনকার দিনের হাতে আঁকা ছবি। এইবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপরে। না দেওয়া যাবে না।
ये पापा रावण है that is Pushpak Viman হলদিঘাটি যুদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য এইখানে দেওয়া আছে। এটা হলো হলদিঘাটির মাটি। I mean, if it would have been a bathtub, it would there would be a Sri Lanka একদম সরু রাস্তা, একজনের বেশি যাওয়াই যাবে না, পরপর যেতে হবে। এইখানে রয়েছে একটা বাগান টাইপের, মহলের ভেতরে বাগান আর এখানে বসার জায়গা। এদিকে এসো তুমি। এইগুলো ছিল তখনকার দিনে পাখি রাখার খাঁচা, এইখানে বিভিন্ন পাখি রাখা হতো। ऐसे थोड़ी হাতে করে ডিজাইন করা এই সিটি প্যালেসের নকশা। ব্রিটিশরা রাজাকে এই চেয়ারটা দিয়েছিল। প্যালেসের ভেতর থেকে গোটা উদয়পুর শহর। फाइट होती थी एलिफेंट की लड़ाई कैसे होती थी এইখানে রয়েছে বিভিন্ন রকমের পেন্টিং। तो गाड़ी है देखा दिया था कि घर सब तो अलग ही सुविधा है প্যালেসের দেওয়ালের নকশাগুলো খুব সুন্দর এখানে। এটা হলো প্যালেসের ছাদ টাইপের। इसके अलावा पूरी पिक्चर में भालू ही नहीं है सर। टाइम इज नॉट लिमिट, लेकिन माइंड यूज करना पड़ेगा। जिंदा भालू कितना है, छुपा हुआ भालू यहाँ एक भी नहीं है। ये उस पे जाता होगा, बस ये चलता है क्या
मिट्टी के तेल से स्टीम वाला पंखा है जो आया इटली से। এটা ছিল তখনকার দিনের এই প্যালেসের দরজা। এটা কিন্তু সম্পূর্ণটাই হাতির দাঁতের তৈরি দরজা। এটা হলো শীষমহল। এইটা হচ্ছে আরেকটা হাতির দাঁতের তৈরি দরজা। हाथी दांत का दरवाजा। এটা হলো রাজাদের ঘর কেমন ছিল সেটা এখানে দেখিয়েছে। রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। मोरचक। এটা হলো রাজাদের ঘর এবং ব্যবহৃত বিভিন্ন জিনিস। এটা হলো এই প্যালেসের রান্নাঘর। এই যে রান্না হচ্ছে। এটা কি বাসা? তাস। ये इधर ये लेकिन राइसों के लिए शाम के लिए हाँ ये लिखा है कौन सा नंबर है इसका लिखा है ये इसका মেওয়ারের টেম্পেল যে পাথর দিয়ে তৈরি হয়েছে। এটা হলো এই প্যালেসেরই মডেল। এইখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এইখানে রয়েছে তখনকার আমলে ব্যবহৃত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। আমার বেহাল আর
কানপুরা রামপুর এটা কি কানপুরা ওই যে লেখা আছে কি রে? হুম এইখানে রয়েছে বিভিন্ন ধরনের পালকি। পালকি সব এবার আমরা বেরিয়ে এলাম সিটি প্যালেসের বাইরে। আমাদের এই মিউজিয়াম দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগলো। এই মিউজিয়ামে ঢোকার জন্য যেহেতু 400 টাকা টিকিট প্রাইসটা অনেক মনে হতে পারে, কিন্তু 2 ঘন্টা ধরে এই মিউজিয়ামটা দেখার পর মনে হবে যে 400 টাকা ঠিকই আছে টিকিট। এইটা হলো মিউজিয়ামের থেকে বেরোনোর গেট। মিউজিয়ামের গেটের বাইরে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জের দোকান ও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট সবই রয়েছে, ছোটোখাটো দোকানও রয়েছে। এইটা হলো জগদীশ মন্দির। এইটা হলো ভিনটেজ কারের মিউজিয়াম। এইখানে রয়েছে পুরোনো দিনের বিভিন্ন রকমের গাড়ি, বিভিন্ন ধরনের রাজাদের আমলে ব্যবহার করা গাড়ি। এই মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো 350 টাকা। সিটি প্যালেস দেখার পর আমরা চলে এলাম আমাদের হোটেল শালিমার প্যালেসে। এই হোটেলগুলো সম্পর্কে একদম লাস্ট ভিডিওতে আমি সব ডিটেলসে দিয়ে দেবো। আজকের মতো পর্ব এখানে শেষ, আবার দেখা হবে উদয়পুরের সাইট সিইং।